তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন, তিনটা স্বপ্ন দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়া দিবেন। তিনটা স্বপ্ন যেই বান্দা দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। এরে আল্লাহর বান্দা, স্বপ্ন যে আমরা দেখি এই স্বপ্নটা হলো দুই প্রকার। এক নাম্বার হলো ভালো স্বপ্ন, যা আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে দেখান। দুই নাম্বার হলো শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্নগুলি শয়তান দেখায়, আর ভালো স্বপ্নগুলি আল্লাহ তাআলা নিজেই দেখান। তিনটা ভালো স্বপ্ন যখন আপনি দেখবেন, তখন আপনি মনে করবেন আল্লাহ আপনার উপর খুশি এবং আপনাকে জান্নাত দিবেন। এক নাম্বার স্বপ্ন হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি রহমাতুল লিল আলামিন আমাদের নবীকে যদি আপনি দেখতে পান, আল্লাহর নবী নিজেই বলেন শয়তান আমার রূপ আকৃতি ধরতে পারে না। আল্লাহর নবীকে যদি আপনি স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখতে পান, তাহলে বুঝে নিবেন আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, দুই নাম্বার স্বপ্ন হলো, স্বপ্নের মাধ্যমে যদি আপনি জান্নাত যদি দেখতে পান, জান্নাতের দৃশ্য যদি আপনি দেখতে পান, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলি সৃষ্টি করে রাখছেন, জান্নাতের নদী যদি আপনি দেখতে পান, জান্নাতের আসমান যদি আপনি দেখতে পান, জান্নাতের গাছ গাছালি যদি আপনি দেখতে পান, স্বপ্নের মাধ্যমে যদি আপনি জান্নাতের নাজ নিয়ামত যদি আপনি দেখতে পান, তাহলে বুঝে নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জান্নাত যদি স্বপ্নের মধ্যে আপনি দেখতে চান, আপনি যদি জান্নাত যদি স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখতে পান, তাহলে আপনার জন্য খুশির সংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। তিন নাম্বার স্বপ্ন হলো, তিন নাম্বার স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহ আপনার উপর খুশি এবং আপনাকে জান্নাত দিবেন। সেই স্বপ্নটি হলো, স্বপ্নের মধ্যে যদি কেউ ফেরেশতাদেরকে যদি দেখে, স্বপ্নের মধ্যে যদি কেউ ফেরেশতা দেখতে পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। স্বপ্নের মাধ্যমে যদি কেউ জান্নাত দেখে, স্বপ্নের মাধ্যমে কেউ যদি ফেরেশতা দেখে, স্বপ্নের মাধ্যমে কেউ যদি আমার নবী রহমাতুল লিল আলামিনকে দেখে, এই তিনটা স্বপ্ন যদি কেউ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তবে এই তিনটা স্বপ্ন এমনি এমনি দেখা যাবে না, নিজের আমল করতে হবে রে ভাই। নিজের আমল যদি আপনার না থাকে, তাহলে এই ভালো স্বপ্নগুলি আপনি দেখতে পারবেন না। যারা গুনাহের কাজ করে, অন্যায় কাজের মধ্যে যারা নিমজ্জিত রয়েছে, তাদেরকে শয়তান মাঝে মাঝে স্বপ্ন দেখায়। আর যারা নেক কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন বেশি বেশি পড়ে, ভালো চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালো স্বপ্নগুলি আল্লাহ তাআলা দেখায়া দেন। এজন্য ভালো স্বপ্ন দেখার জন্য সর্বদা আপনাকে ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কখনো করা যাবে না, ভালো কাজ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো স্বপ্ন দেখাইবেন। আর যদি আপনি অন্যায় কাজ করেন, গুনাহের কাজ করেন, তাহলে আপনাকে খারাপ স্বপ্ন শয়তান কিন্তু দেখাইবে। এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন, এক নাম্বার হলো স্বপ্নের মাধ্যমে যদি আপনি আল্লাহ রসুলকে যদি দেখতে পান, তাহলে আপনার কপাল ভালো, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। 2 নাম্বার হলো যদি আপনি স্বপ্নের মাধ্যমে জান্নাত যদি আপনি দেখতে পান, জান্নাতের নাজ নিয়ামত যদি আপনি দেখতে পান, জান্নাতে গাছ গাছালি যদি আপনি দেখতে পান, মোট কথা স্বপ্নের মধ্যে যদি আপনি জান্নাত দেখতে পান, তাহলে আপনি বুঝে নেবেন আপনার স্বপ্নটা ভালো এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন।
2 নাম্বার হলো স্বপ্নের মধ্যে যদি আপনি ফেরেশতাদেরকে যদি আপনি দেখতে পান, ফেরেশতাদেরকে দেখতে পাইলে আপনার স্বপ্নটা ভালো স্বপ্ন আপনি দেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তবে স্বপ্নগুলি, ভালো স্বপ্নগুলি এমনি এমনি দেখা যাবে না। আপনাকে ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। নিজে যখন সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো স্বপ্নগুলি দেখাইবেন। আর যদি আপনি গুনাহের কাজ করেন, তাহলে শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো স্বপ্ন দেখাইবেন না, বরং শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখাইবে। এজন্য আমাদেরকে ভালো স্বপ্ন দেখার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ভালো চিন্তা ভাবনা সর্বদা মাথার মধ্যে রাখতে হবে এবং সৎ কাজ, ভালো কাজ আমাদেরকে সর্বদা করতে হবে। তাহলেই আমরা কেবলমাত্র ভালো স্বপ্ন দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।